বৃক্ষরোপণ কর্মসূচি এবং কৃষি কার্ড চালু সহ কয়েকটি বিষয়ে বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, সচিবালয় থেকে সর্বশেষ কি জানাবেন আমাদের? প্রতিদিনের মতো আজও 9টা 15 মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সচিবালয়ে এসে পৌঁছান এবং এরপরে সকাল 10টার দিকে আনসার ও ভিডিপির মহাপরিচালক তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেক্ষেত্রে এই আনসার ও ভিডিপির কার্যক্রমকে জোরদার করার বিষয়ে নানা ধরনের পরামর্শ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এবং এরপরে বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আব্দুল্লাহ মিন্টু এবং শেখ ফরিদুল আলমের সঙ্গে তার যে বৈঠক হয় সেই বৈঠকে আগামী 5 বছরে বিএনপির যে নির্বাচনী ইস্তেহার 25 কোটি গাছ লাগানো, তো সেক্ষেত্রে এই কার্যক্রমে প্রাথমিকভাবে কোন কোন প্রাথমিকভাবে আসলে কি টার্গেট এবং সেই সঙ্গে পরিবেশ, জলবায়ু বিষয়ে নানা বিষয়েই আসলে এই সেলের যে সর্বশেষ অগ্রগতি এবং আগামীতে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এবং এখন সুস্বাস্থ্যের জন্য বাংলাদেশ সেটির যে সভা, সেই সভা চলছে এবং সর্বশেষ আজকে কৃষি কার্ড বিতরণের যে কর্মসূচির ক্ষেত্রে সর্বশেষ অগ্রগতি নিয়ে সেলের বৈঠক অনুষ্ঠিত হবে এবং বলা যায় যে 180 দিনের যে টার্গেট, প্রাথমিকভাবে সেই টার্গেট বাস্তবায়নের ক্ষেত্রে কোন কোন মন্ত্রণালয়ের কি ভূমিকা, সেই বিষয়ে প্রতিনিয়ত দিক নির্দেশনা এবং কাজের অগ্রগতি নিচ্ছেন এবং এরই ধারাবাহিকতায় আজকে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হচ্ছে। এবং আপনি জানেন যে এখানে খাল খনন কর্মসূচি, সেই সঙ্গে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি, সেই বিষয়ে এবং এর সঙ্গে বৃক্ষরোপণ এবং কৃষি কার্ড, এগুলোকে কিন্তু একেবারে বলা যায় যে গুরুত্ব সহকারে যে নির্বাচনের যে ইস্তেহার, সেই ইস্তেহারে উল্লেখ করা হয় এবং নির্বাচন প্রচারণাও কিন্তু সেই সময় কিন্তু সেইগুলোকে বারে বারে তুলে ধরা হয় এবং এটি বাস্তবায়ন কিন্তু এই সরকার দ্রুত গতিতেই শুরু করেছে এবং আগামী 10 মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ হবে এবং ঈদের আগে খাল খনন কর্মসূচি হবে এবং এরই ধারাবাহিকতায় বৃক্ষরোপণ যে কর্মসূচি, এর বিষয়ে আজকে সর্বশেষ অগ্রগতি এবং সেই সভা অনুষ্ঠিত হয়েছে এবং এর সঙ্গে ফ্যামিলি কার্ড এর পাশাপাশি কৃষি কার্ড বিতরণ কর্মসূচি, সেই কৃষি কার্ড বিতরণ কর্মসূচি নিয়েও আজকে সভা রয়েছে। এবং এর সঙ্গে যদি বলতে চাই যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়েও প্রতিনিয়ত প্রধানমন্ত্রী তারেক রহমান খোঁজখবর রাখছেন এবং এর যে প্রভাব সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশে এর কি প্রভাব হবে, সেই বিষয় নিয়েও কিন্তু বিশেষ করে জ্বালানি রপ্তানি বিষয় নিয়েও দায়িত্বপ্রাপ্ত যে মন্ত্রী সচিব, তাদের সঙ্গে তিনি খোঁজখবর রাখছেন এবং বৈঠক করছেন। তো পরিবেশ ও বনমন্ত্রী আব্দুল্লাহ মিন্টু তিনি আর কিছুক্ষণের মধ্যেই বের হবেন। বের হলে বৃক্ষরোপণ সহ জলবায়ু পরিবেশ নিয়ে কী ধরনের নির্দেশনা দিলেন এবং সেই মন্ত্রণালয়ে কী ধরনের কর্মকাণ্ড করবে, সেটি আমরা জানার চেষ্টা করব।